Dear students, another topic of verb forms. Fill in the blanks with the correct forms of verb given in the brackets. সঠিক ভার্ব নিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। ফার্স্ট ওয়ান, উই ড্যাশ লিভ হিয়ার ফর 36 ইয়ার্স নেক্সট অটাম। যদি একটাই অ্যাকশন তুলে ধরা হয়, ফর বা সিন্স থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। সাবজেক্টের পরে হ্যাজ বিন, হ্যাভ বিন, ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে। তাহলে এখানে উই আছে বহুবচন, তার জন্য উইর পর হ্যাভ বিন। উই হ্যাভ বিন, মেন ভার্ব লিভ আছে, লিভের সঙ্গে আইএনজি যোগ হবে, LIVING। যদি কোনো ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল করতে হয়, যদি কোনো ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হয়, শেষে ই তুলে আইএনজি যোগ করতে হবে। উই হ্যাভ বিন লিভিং। নেক্সট ওয়ান, 35, আই ড্যাশ বি ইন ক্লাস 10 নেক্সট ইয়ার। এই যে নেক্সট ইয়ার মিনস আগামী বছর। যদি নেক্সট ইয়ার থাকে তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। সাবজেক্টের পরে শ্যাল, উইল, মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে আই ফার্স্ট পারসন পর শ্যাল বসে, আই শ্যাল। মেন ভার্ব হিসেবে বি দেওয়া রয়েছে, আই শ্যাল বি। নেক্সট 36, দে ড্যাশ রিচ হোম জাস্ট নাও। যদি কোনো বাক্যে জাস্ট নাও থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। সো ফার, জাস্ট নাও, রিসেন্টলি, এই ধরনের অ্যাডভার্ব থাকা মানে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। দে হ্যাভ। নেক্সট মেন ভার্বের থার্ড ফর্ম রিচ, REACH, তার সঙ্গে ইডি যোগ, V3। সাবজেক্ট হ্যাজ হ্যাভ, ভার্বের থার্ড ফর্ম দে হ্যাভ রিচড হোম জাস্ট নাও। 37, লাস্ট সানডে। যদি লাস্ট কথাটা থাকে, লাস্ট সানডে, লাস্ট মন্ডে, লাস্ট উইক, লাস্ট নাইট, লাস্ট ইয়ার, তাহলে অবশ্যই ভার্বের সেকেন্ড ফর্ম হয়। লাস্ট সানডে আই, গো ভার্বের সেকেন্ড ফর্ম ওয়েন্ট। I went to the museum. The patient dash die before the doctor came. যদি বিফোর আর আফটার থাকে, যদি বিফোর আর আফটার থাকে তাহলে সাধারণত ওটা পাস্ট পারফেক্ট টেন্স হয়। অতীতের দুটি কাজের মধ্যে যেটি আগে সম্পন্ন হয়েছিল সেই প্রথম কাজটিতে পাস্ট পারফেক্ট টেন্স হয়। গঠন সাবজেক্টের পরে হ্যাড, মেন ভার্বে থার্ড ফর্ম। দ্য পেশেন্ট, নেক্সট হ্যাড, ডাই ভার্বে থার্ড ফর্ম ডাইড। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। পরের নেক্সট ওয়ান 39, জুট ড্যাশ বি অলমোস্ট এন্টারলি অ্যান ইন্ডিয়ান ক্রপ। জুট মিন্স পাট। পাট হলো প্রায় সম্পূর্ণরূপে একটি ভারতীয় ফসল। তাহলে প্রেজেন্ট টেন্স জুট হলো, ইজ। এখনো পর্যন্ত পাটকে অন্যতম একটি দামি ইন্ডিয়ান ক্রপ হিসেবে মনে করা হয়। বাট ইট ড্যাশ কাল্টিভেট অন এ লার্জ স্কেল ইন বাংলাদেশ। এখানে বাংলাদেশের মানুষের দ্বারা এটিকে চাষাবাদ করা হয়, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্যাসিভ ফর্ম হবে। সাবজেক্ট কি, বাট ইট, তার মানে এটি চাষাবাদ করা হয়, প্যাসিভ ফর্মে ইট ইজ কাল্টিভেটেড, CULTIVATED, ইট ইজ কাল্টিভেটেড। এভাবে প্রত্যেকটা কোশ্চেন, প্রত্যেকটা প্যাসেজ বুঝে বুঝে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে। স্পেশালি যখন ভার্ব ফর্ম পড়বে তোমরা খেয়াল রাখবে, যদি বড় ধরনের কোনো প্যাসেজ থাকে আগে সম্পূর্ণ প্যাসেজটি বা এন্টায়ার প্যাসেজটি তোমরা আগে ভালোভাবে পড়বে, পড়ার পর টেন্সটা আইডেন্টিফাই করবে, শনাক্তকরণ করবে, বোঝার পরে তারপর আনসার করার চেষ্টা করবে। চলে আসছে 40, এ গ্যাং অফ রাবার্স। যদি কোনো বাক্যের কর্তা, যদি কোনো বাক্যের কর্তা সাবজেক্ট যদি কালেকটিভ নাউন হয় তাহলে তার ভার্ব একবচন হবে। এ গ্যাং, এ গ্যাং অফ রাবার্স ড্যাশ অ্যারেস্টেড লাস্ট নাইট। দেখো, এ গ্যাং অফ রাবার্স মানে ডাকাতদের একটা দলকে গ্রেপ্তার করা হয়েছিল গত রাতে। তার মানে ডাকাত, এই কারণে যেহেতু কাজটা অন্য কারোর দ্বারা সম্পন্ন হয়েছে তার জন্য এটা প্যাসিভ ফর্মে, পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ ফর্ম লাস্ট নাইট আছে। তাহলে এ গ্যাং অফ রাবার্স ওয়াজ, নেক্সট ভার্বে থার্ড ফর্ম অ্যারেস্টেড। A gang of robbers was arrested. Next 41,
দে ড্যাশ স্পেন্ড দেয়ার পূজা ভ্যাকেশন ইন দ্য হিলস। বলছে পাহাড়ে তারা তাদের পূজা ভ্যাকেশন কাটাবে। দে উইল স্পেন্ড, SPEND। এগুলিটা কেন বসলো? ফার্স্ট পার্সন আই আর উইর পর শ্যাল বসে, আর সেকেন্ড ও থার্ড পার্সনের পরে উইল বসে। ওকে, এরপরে চলে আসি 42। আই ড্যাশ জাস্ট ড্যাশ ফিনিশ রিডিং দ্য বুক। আমি একটু আগে মেনশন করেছিলাম, উল্লেখ করেছিলাম যে কোনো বাক্যে জাস্ট, অলরেডি, সো ফার, রিসেন্টলি এই ধরনের অ্যাডভার্ব থাকা মানে ওটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। সেই অনুযায়ী আইয়ের পরে হ্যাভ, আই হ্যাভ জাস্ট, মেন ভার্বের থার্ড ফর্ম ফিনিশড, FINISHED। I have just finished reading the book. Next 43। এরপরে যে গ্রামারগুলো আছে এগুলো খুব প্রয়োজনীয় কিছু গ্রামার, আশা করি। হ্যাভিং ড্যাশ কমপ্লিট হার ট্রেনিং সিস্টার টেরিজা। তাহলে আমি যে সিস্টার টেরিজা, এই সিস্টার টেরিজা যখনই আমি দেখতে পেলাম যে সিস্টার টেরিজা কথা বলা হয়েছে, অর্থাৎ মাদার টেরিজা, অর্থাৎ মাদার টেরিজা, তার মানে আমি এই মাদার টেরিজার নামটা শুনেই বুঝতে পারছি এটা কিন্তু ফার্স্ট টেন্সেই আসবে, কারণ অলরেডি তিনি আর নেই আমাদের মধ্যে। তো চলে আসি মাদার টেরিজা। ড্যাশ জয়েন লরেটো কনভেন্ট এট ইন্টারলি ইন কলকাতা, ড্যাশ টিচ গাঙ্গুলি the geography there, and after a few years dash become its principal। এখন হ্যাভিং এর পর ভার্বের থার্ড ফর্ম হয়, এটা একটা পারফেক্ট পার্টিসিপলের দৃষ্টান্ত। কাজ হওয়ার পরে আর একটি কাজ হলে প্রথম কাজটিতে পারফেক্ট পার্টিসিপল হয়, এবং কারণ সংক্রান্ত বাক্য হলে পারফেক্ট পার্টিসিপল হয়। সেই অর্থে হ্যাভিং প্লাস V3 কমপ্লিট থেকে কমপ্লিটেড। হ্যাভিং কমপ্লিটেড হার ট্রেনিং সিস্টার টেরিজা যোগদান করেছিলেন সিম্পল প্রেজেন্ট জয়েন, যেহেতু সাধারণ অতীত, JOINED, সিস্টার টেরিজা জয়েন্ট। লরেটো কনভেন্ট অ্যাট ইন্টারলি ইন কলকাতা শিক্ষা দিতেন, টট, TAUGHT সিম্পল পাস্ট, টিচ ভার্বের পাস্ট ফর্ম টট। তার জন্য তোমাদের ধাতু রূপগুলো তোমাদেরকে প্রপারলি স্টাডি করতে হবে। অ্যান্ড আফটার এ ফিউ ইয়ার্স, এবং কয়েক বছর পরে, ড্যাশ বিকেম ইটস প্রিন্সিপাল। তাহলে তিনি হয়েছিলেন, সাবজেক্ট উজ্জ্ব আছে, তিনি হয়েছিলেন, তাহলে সি উজ্জ্ব আছে, বিকাম থেকে সিম্পল পাস্ট, বিকাম থেকে পাস্ট ফর্ম বিকেম, BECAME, বিকেম হয়েছিলেন ইটস প্রিন্সিপাল, অধ্যক্ষা। 44 দ্য স্টুডেন্টস অফ টুডে, এটা বোঝার আছে, আগে পুরো প্যাসেজটা মনোযোগ সহকারে বুঝবে। দ্য স্টুডেন্টস অফ টুডে, আজকের ছাত্রছাত্রী, ড্যাশ বি মিনস যে টেন্সে উত্তর হবে সেই টেন্সের বি ভার্ব, প্রেজেন্টে হলে প্রেজেন্ট টেন্সের টু বি ভার্ব, আর টুডে থাকলে আজ, বেসিক্যালি প্রেজেন্ট টেন্স। টুডেজ, দ্য স্টুডেন্টস অফ টুডে আর দ্য সিটিজেন্স অফ টুমরো, আগামী দিনের নাগরিক হবে। সো এই গ্রেট রেসপন্সিবিলিটি, তাই একটা বড় দায়িত্ব, ড্যাশ লাই, তাহলে এ গ্রেট রেসপন্সিবিলিটি আনকাউন্টেবল নাউন, যদি আনকাউন্টেবল নাউন বা আনকাউন্ট নাউন, যে নাউনকে গণনা করা যায় না তাকে আনকাউন্ট নাউন বলে, ঠিক আছে। যদি কর্তা হিসেবে বসে তার মানে ভার্ব অবশ্যই এক বচন, কর্তা এক বচন, ভার্ব এক বচন। এ গ্রেট রেসপন্সিবিলিটি, লাই থেকে লাইজ, LIES, লাইজ অন দেয়ার শোল্ডার্স, তাদের কাঁধে একটা বড় ধরনের দায়িত্ব কিন্তু রয়েছে। দ্যাট ইজ ওয়াই, এই কারণে দে মানে ছাত্রছাত্রী প্রিপেয়ার দেমসেলভস প্রপারলি ফর ফিউচার, এই ফিউচার ভবিষ্যতের জন্য তারা নিজেদেরকে প্রস্তুত করবে। বা বে থাকলে ফিউচার ইনডিফিনিট টেন্স, তাহলে দের পরে থার্ড পারসনে উইল, দে উইল, তারপর মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম প্রিপেয়ার, PREPARE, সেলভস প্রপারলি ফর ফিউচার, তারা ভবিষ্যতের জন্য নিজেদেরকে উপযুক্তভাবে প্রস্তুত করবে। আজকে এই পর্যন্ত, ভালো থেকো।